আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার মনে চাইবে না যে পৃথিবীর দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখতে, আবার সেটা যখন হবে মদিনার মতো সুন্দর শহরে। প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও উমরা পালন করার উদ্দেশ্যে ইসলামের প্রথম রাজধানী মদিনা যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসাবে বিবেচনা করা হয়, কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত মসজিদে নববী অর্থাৎ নবীর মসজিদ অবস্থিত। 622 সালে নির্মিত এই মসজিদটি আজও বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মাঝে অন্যতম হিসেবে বিবেচিত। বন্ধুরা, আজ আমি এরকম এই রোমাঞ্চকর দর্শনীয় 60টি স্থান সম্পর্কে আলোচনা করব, যা মদিনা শহরে অবস্থিত। 1. মসজিদে কুবা। কুবা মসজিদ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ, যার ভিত্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদে নববী থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে কুবা মসজিদ অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রবেশের পূর্বে তিনি 4 দিন কুবায় অবস্থান করেছিলেন। মসজিদে কুবায় নামাজ পড়া উমরার সমান পুণ্যের কাজ। এর অনন্য স্থাপত্য ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য অনেক লোক এটি পরিদর্শন করেন। এই মসজিদটিতে 47 মিটার উচ্চতার একটি সাদা গম্বুজ রয়েছে ও 4টি মিনার রয়েছে। এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি করে গিয়েছিলেন। নাম্বার 2. হিজাজ রেলওয়ে স্টেশন। সিরিয়ার রাজধানী দামেস্ক ও মদিনার মাঝে সংযোগ স্থাপন করার জন্য 1900 সালের দিকে হিজাজ রেলওয়ে স্টেশন এর কাজ শুরু করা হয়েছিল, কারণ সে সময় দামেস্ক থেকে মক্কা পৌঁছাতে অন্তত 40 দিন সময় লাগত। যাত্রা পথে শুষ্ক মরুভূমি আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে কাফেলার বহু যাত্রীর মৃত্যু হতো। 1908 সালে এটি চালু হলে সেই 40 দিনের যাত্রা নেমে আসে মাত্র 5 দিনে। যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হলে 1916 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। এখানে প্রথম শতাব্দীতে নাবাতিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে পর্যটকদের জন্য 111টি সমাধি উন্মুক্ত করা হয়েছে। সেখানকার গুহায় প্রাচীন চিত্রকর্মের চিহ্ন পাওয়া যায়, তাই পর্যটকরা সেখানে গিয়ে অনেক আনন্দ উপভোগ করেন। 3. উরাওয়া বিন আল জুবায়ের প্যালেস। প্রথম হিজরি সালে নির্মিত ইসলামী যুগের সূচনার অন্যতম নিদর্শন এই স্থানটি, যা মসজিদে নববী থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি কাদা ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এর মেঝের কোথাও কোথাও আবার ইটের টাইলস এবং লাভা পাথর রয়েছে। এখানে 3টি বিশাল বাগান, একাধিক কক্ষ, প্রাচীন স্থাপত্য, আসবাব দিয়ে সজ্জিত এবং রান্নাঘর ও একটি জলকূপ রয়েছে। ধারণা করা হয় মক্কার তীর্থযাত্রীরা পানি পান করার জন্য এই জলকূপটিও ব্যবহার করতেন। 4. কিবলাতুন মসজিদ। এই মসজিদে নামাজের সময় কিবলা পরিবর্তনের নির্দেশ পান আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বনু সালামা এলাকায় অবস্থিত এই মসজিদটি সম্পর্কে বলা হয় 2 হিজরিতে এই মসজিদে নামাজের সময় কিবলা পরিবর্তনের নির্দেশ পাওয়া যায়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথীরা নামাজের সময় জেরুজালেমের আল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস এর পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন। যেহেতু এই মসজিদ 2টি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়েছে, তাই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কিবলাতিন, অর্থাৎ 2টি কিবলা বিশিষ্ট মসজিদ। মসজিদের ভেতরের অংশটি গম্বুজ বিশিষ্ট এবং বাহিরের খিলানটি উত্তর দিকে। অটোম্যান বা ওসমানীয় সাম্রাজ্যের সময় এই মসজিদকে পুনরায় নির্মাণ করা হয়েছিল। সৌদির বাদশাহ ফাহাল বিন আব্দুল আজিজের শাসনামলে পুনরায় এটির সংস্কার কাজ শুরু করা হয়। নাম্বার 5.
আল বিনতের ড্যাম ও খাইবার। খাইবারে অজস্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করবে। যদিও খাইবারে অবস্থিত আল বিনতের ড্যাম, এখানে ড্যাম মানে বাঁধ বা পানিকে আটকে রাখা। এটি কিভাবে নির্মাণ করা হয়েছিল আসুন সে ব্যাপারে সংক্ষেপে জেনে নিই। আল বিনতের ড্যাম, যা সাহাবা ড্যাম নামেও পরিচিত, ধারণা করা হয় যে আজ থেকে 3000 বছর পূর্বে সেবা যুগে এটি নির্মাণ করা হয়েছিল। এই বাঁধ অনেকটা ইয়েমেনের মারির ড্যামের মতো দেখতে। এর শক্তিশালী পাথর হেরাত খাইবারকে অন্য পাশের বাঁধের পানি থেকে আলাদা করেছে। এই বাঁধের সামনে দাঁড়ালে আপনি অনুভব করবেন যে বাঁধের বিশালতার তুলনায় আপনি কত ক্ষুদ্র, কারণ এর উচ্চতা 50 মিটার, দৈর্ঘ্য 250 মিটার এবং প্রস্থ 10 মিটার। সেখানে গেলে দেখতে পাবেন খেজুর সহ অন্যান্য ফলের গাছ রয়েছে। তবে বাঁধের অবকাঠামো আপনার দৃষ্টি কেড়ে নেবে, কারণ এতে পানি ছাড়ার জন্য কোনো দরজা বা গেট নেই এবং এর সিঁড়িগুলো পাথরের তৈরি। মানুষ এগুলো দিয়ে নিচে নামে অথবা পানি পরিমাপের ক্ষেত্র ব্যবহার করে। তবে এই বাঁধের একাংশ ইতিমধ্যে ধসে পড়েছে। বাঁধের দিকে মুখ করা যে সড়কটি আছে তা দিয়ে সহজে যানবাহন নিয়ে প্রবেশ করা যায়। নাম্বার 6, আলী মসজিদ। আলী মসজিদ যে জায়গাটিতে নির্মাণ করা হয়েছে সেখানে ইসলামের নবী ঈদের নামাজ আদায় করেছিলেন। মদিনার মসজিদ ফাতেহ এলাকায় আলী ইবনে আবু তালিব মসজিদটি অবস্থিত, সংক্ষেপে যাকে বলা হয় আলী মসজিদ। এই স্থানটি ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি নির্মাণ করা হয়েছিল 706 ও 712 সালের মাঝামাঝি সময়ে এবং 1990 সালে সৌদি বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজের শাসনামলে এটিকে সংস্কার করা হয়েছিল। এই মসজিদের দৈর্ঘ্য 31 মিটার এবং প্রস্থ 22 মিটার। এই মসজিদটির 7টি গম্বুজ রয়েছে। নাম্বার 7, জান্নাতুল বাকি। বহু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাদের পরিবারের সদস্য সহ অনেক মানুষ এখানে সমাহিত। মদিনার প্রাচীনতম কবরস্থানের নাম জান্নাত আল বাকি। এটি মসজিদে নববীর কাছে অবস্থিত। বাকি মানে সেই জায়গাকে বোঝানো হয় যেখানে বন্য গাছপালা পাওয়া যায়। কবরস্থানে প্রবেশের জন্য উত্তর, পূর্ব ও পশ্চিম দিক থেকে 3টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদে নববীর সর্বশেষ সম্প্রসারণের সময় কবরস্থান ও মসজিদে নববীর মাঝে যে বাড়িঘরগুলো ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়। প্রিয় বন্ধুরা, মদিনা শহরে যে 7টি গুরুত্বপূর্ণ স্থানের কথা আলোচনা করলাম, যারা যারা মক্কা মদিনায় আছেন তারা তো অবশ্যই সেখানে যাবেন। আর যারা বিশ্বে ভ্রমণ করেন, যারা বিশ্বের নিদর্শনসমূহ দেখতে যান, তারা অবশ্যই মদিনার এই জায়গাগুলো দেখে আসবেন, অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করে সকল বন্ধুদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।